মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। কালকে তো রুহি স্কুল গেছিল, কিন্তু আজকে আর তাকে স্কুল পাঠায়নি, এত ঠান্ডা পড়েছে। সে লেপের থেকে এখনো বেরোতেই পারছে না। সে আমার কোলে আবার ঘুমাচ্ছে, উঠেছে দিয়ে আবার শুয়ে পড়েছে আমার কোলে। এত ঠান্ডা করছে মাম্মামকে। মাম্মা কেমন ঠান্ডা পড়েছে। এখন কটা বাজে জানো? এখন 10:30 বেজে গেছে। আর রুহি এখনো পর্যন্ত ঢাকা ছেড়ে বেরোতে পারছে না। ওকে সকালবেলা একবার 8:30টার সময় উঠেছিলাম, তখন ওকে বললাম মামা স্কুল যাবে, বলছে না আমার খুব শীত করছে, আমি যাব না। তো তার জন্য আর জোর করিনি, কারণ এত ঠান্ডা পড়েছে, আমরাই উঠতে পারছি না, আর ওরা তো বাদই দাও। এখন তার জন্য আমাদের আবার ছুটি শুরু হয়ে গেছে নাকি গো? যেদিনকে একটু ঠান্ডাটা কম থাকবে সেদিনকে পাঠানোর চেষ্টা করবো, নাহলে না এত দূর থেকে ওরও উঠতে কষ্ট হচ্ছে সকালবেলা, আর যেতেও অনেক কষ্ট হচ্ছে। এবার সবাইকে দেখতে পেয়েছে বলে এবার উঠছে। যতক্ষণ কাউকে দেখতে পাবে না চুপচাপ শুয়ে থাকবে, আর যেই দিদুনকে বড় মাকে দেখতে পাবে ব্যাস আমি ঘুরতে যাচ্ছি, সবাই উঠে মেলা যাচ্ছি। সকাল 10:30টায় মেলা। মেলার কথা শুনে উঠে পড়েছে। আমি নিয়ে যাব। কালকে একবার দিদি অলরেডি একা একা ঘুরে এসেছে নাকি গো? আবার যাচ্ছে দেখো। আর আজকে যাচ্ছি, কি মজা কি মজা। আমি কালকে মার ঘরে কাজ করছিল, মা বলছে আমি মেলা এসেছি। মাকে ফোন করে বলছে তুমি কোথায় আছো, বলছে আমি মেলা এসেছি ব্যাস। তুই বলছে আমাকে নিয়ে গেল না। ও দাবে মামামের সঙ্গে যাবে, তুমি যেমন মামামের সঙ্গে যাও আমাকে নিয়ে যাও। না তোমাকে নিয়ে যায় তো। আমরা পরে যাবো বাবা, সকালবেলা মেলা থাকে না মা। তুমি তো বাড়ি যাবে, তাহলে আমাকে কি নিয়ে যাবে তোমাদের বাড়ি? বলো নিয়ে যাবে, নিয়ে যাবে তোমাদের বাড়ি, নিয়ে যাবে আমাকে? হ্যাঁ হ্যাঁ দিদিকে নিয়ে যাবে। নিয়ে যাবে না তো? তাহলে তোমাকে কেন নিয়ে যাবো? এখন আর হ্যাঁটা দেখো মুখ থেকে বেরোচ্ছেই না যে হ্যাঁ নিয়ে যাব আমি। বেরোনো শুধু অপেক্ষা, একদম সাইকেল নিয়ে রেডি হয়ে বসে আছে। এখন তাহলে কোথায় যাওয়া হচ্ছে? গরু, মানে রুহির জন্য মনে হয় গরুটা সকালবেলা অপেক্ষা করে দেখো, এমন তাড়াহুড়ো করে চলো গরু চলো গরু চলো। খাবার খেয়েছো? কি খেয়েছো? ভাত খেয়েছো? কখন? দুষ্টু মিথ্যা কথা বলছে, কিচ্ছু খেলো না। ওকে একবারটি ঘুরিয়ে আনতে হবে, কিছুতেই থাকবে না, একবারটি যাবেই গরুর কাছে। নাহলে ধরো ওকে না দেখলে গরু উঠতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। ওর জন্য এখানেতে একদম রেডি হয়ে বসেছে। চলো একবার ঘুরিয়ে আনি, তারপরে এসে দেখা যাবে কি খাওয়ানো যায়। অনেক কষ্ট করে রুহি খাবার জন্য যাই হোক রাজি হয়েছে, নাহলে তো গরু তো রুহির সাথে দেখা করবে না। আর আজকে এই হচ্ছে সকালের খাবার, তাহলে ঝট করে একটু খেয়ে নিতে হবে, তারপরে আমরা গরু দেখতে চলে যাবো। ওকে, একদম অল্প এনেছি, রুহিকে বেশি এখন খাওয়ানো যাবে না, নাহলে ওয়েট করবে তো গরু রুহির জন্য। ওর জন্য একদম অল্প করে নিয়ে এসেছি। মুখটা দেখো না, যেই বলেছি খেয়ে যেতে হবে ব্যাচ, মুখটা তখনই কেমন হয়ে গেল। কেন এমনি কেন হলো মাম্মা? সবগুলো কি পিটুনিয়া? ও তোমাদেরকে গাছ দেখাচ্ছে, এগুলো সব পিটুনিয়া। আমি নিজেও চিনি না। ঠিক বলেছ? ও বাহ, মানে মামায়ের সাথে গাছ লাগাচ্ছিল তো 2 দিন ধরে, নামগুলো সব জেনে গেছে, আমি এইদিকে জানি না। দেখো কিছু, বাবুকে নিয়ে যাচ্ছে, এদিকে রুহি ওর জন্য বাই বাই বলতে এসেছে। চলে আসবে ওরা এখনই ডাক্তার দেখে। মা টাটা বলে দাও দিদিকে। চলো মা চলে এসো। যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ বাই বাই বলেই যাবে। চলে গেছে বাবা, চল। বাড়িতে আমি আর দিদুন শুধু, বাবুকে নিয়ে গেল ডাক্তার দেখাতে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করব কোনো এক সময় শেয়ার করব। তো এখন ওরা সবাই বেরোলো, এদিকে আজকে আমাকেও একবার বাড়ি যেতে হবে, তো তার জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো করছি। কিন্তু রুহি তো এদিকে একটু গরু দেখতে যাবেই, তাই ওকে ঝটপট খাইয়ে দাইয়ে আর রেডি হয়ে নেবো। নিজের কাজ করতে এদিকে চলে এসেছে। যেটা দিয়েছে তোমাকে, এ বাবা তুই আবার চাচ্ছিস কেন? মামা কি বোকা মেয়েটা দেখো, ওকে সেই থেকে এখানে খড় খাওয়াচ্ছে। হয়েছে? গরুর পেট ভরে গেছে, এখনো খাবে? এখনো বলে খাবে না, তাহলে কি খাবে ও? তোমার কাছে শুধু বলে খড় দাও খড় দাও। নাও এটাই লাস্ট, কিন্তু আর খড় হবে না, ঠিক আছে? এইটাই লাস্ট। ওকে দিয়ে গরুকে বাই বাই বলে দেবে, এবার বাড়ি যাবো আমরা। আচ্ছা আদর করবে একটুখানি ভালো করে। গরুটারও মজা হয় গো, ওরও পার্টি হয় রুহি আসলে। একবার সকালবেলা খেয়ে নিয়েছে, আবার এখন খাচ্ছে। এখানে শোনো, দেখছো গরুটা কত গুড গার্ল, ও কি সুন্দর খেয়ে নিচ্ছে, তাহলে তুমি কেন খাও না?
আমার খেতে ইচ্ছা করে না। খেতে ইচ্ছা করে না কেন? তোমার কি খেতে ইচ্ছা করে বলো? আমি তো খড় খাবার। তোমার খড় খাওয়ার ইচ্ছা করে? রুহির জন্য কেউ খড় নিয়ে আসবে, রুহি খড় খাবে, ঠিক আছে? ফিনিশ করে তারপর আমি আদর করব। আচ্ছা, ও ফিনিশ করলে আদর করবে। ওইগুলো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এত বড় রাত আমি খেয়ে দিই। খাই দাও, সুন্দর করে খাই দাও। তান্নু তান্নু এই তান্নু তান্নুগুলা রুহি আর গরুকে ভয় পায় না, জানো? সুন্দর করে ওকে আদর করে, খাওয়ায়, খুব ভালো আর কি। গরুটা খোঁজ নেয় না গো। আমি একটু হাত দিই। ইমা আমাকে হাত দিতে দিচ্ছে না, রুহিকে হাত দিতে দেয় এদিকে। ওরে বাবা, দেখলে আমি কি সুন্দর আদর করে দিলাম, আমাকে কিচ্ছু করলো না। হ্যাঁ দিল না তো। না, আমাকে খিমচায়নি, গোতায়নি, কিচ্ছু করলো না। কাছ থেকে যাও, কাছেও কিচ্ছু করবে না। ওর খাওয়া হয়ে গেছে, ও এবার চলে যাচ্ছে, আর রুহিকে আদর করতে দিচ্ছে না। আমায় তো একবার আদর করতে দিলে। হ্যাঁ, আদর করতে দেবে। আর আদর করতেই তো দিচ্ছে না বাবা। এই দেখো, তোমাকে থ্যাংক ইউ বলছে মাম্মা। তুমি এতগুলো খড় দিলে না, ওর জন্য তোমাকে থ্যাংক ইউ বলে দিল। বলে দাও ওয়েলকাম। থ্যাংক ইউ বলেছে বলে ও আবার ওখান থেকে খড় আনতে যাচ্ছে। মোটামুটি এক আটি খড় গরুটাকে খাইয়ে দিয়েছে, এবার আবার ওইদিকে ছুটছে। আবার কালকে, ওকে? হ্যাঁ, ও ডাকছে তোমাকে, রুহি রুহি বলে ডাকছে। সিরিয়াসলি ও চলে যাচ্ছে বলে দেখো না, মুখ বাড়ি ঢুকে যাচ্ছে। কি বলছে তোমাকে? আরো কেউ খেতে চাইছে? বাবা, ও খাওয়ার জন্যই ডাকছে, দেখো। এখানে যেটুকু ছোট ছোট পড়েছিল ওইগুলোকেই তুলে তুলে এখন খাওয়াচ্ছে। তাহলে গরুটা সত্যিই রুহিকে অনেক ভালোবাসে। এই যে চলে যাচ্ছিলে, আর তোমাকে কি সুন্দর ডাকলো। কেমন করে ডাকলো তোমাকে? চলো এবার, হ্যাঁ, আবার বলে দাও পরে আসবো। টাটা। রুহিকে এদিকে বাড়ি নিয়ে যাচ্ছে, আর গরুটা সমানে ওখান থেকে ডেকেই যাচ্ছে যে আমাকে আরেকটু, ডেকেই যাচ্ছে যে আরেকটু খাবার দাও। আবার পরে আসবে, হ্যাঁ, রুহি আবার পরে আসবে। ও কেমন ভাবে তাকিয়ে আছে দেখো না, মুখটা বার করে এদিকে রুহির দিকে তাকিয়েই আছে। টাটা, বাই বাই বলে দাও গরুকে, আবার পরে আসবো। রুহি যতবার রুহিকে নিয়ে যেতে যাচ্ছি ততবার গরুটা ডেকেই যাচ্ছে। রুহির মতো গরুটারও মন খারাপ করছে মনে হয়। সন্ধ্যাবেলায় এদের অবস্থা দেখো, রুহি ঘুম থেকে উঠেছে, আজকেই বাড়ি এসছে, তো এত ঠান্ডা করেছে ও আর ঢাকা থেকে বেরোতে পারছে না। আমাকে এরকম করে মুড়ি নিয়ে ঘোরা বলো, অবস্থা। ছোট বেবি আমাদের গো, এটা এটা আমাদের ছোট কুটু বেবি। এত ঠান্ডা লেগে গেছে ও আর এখান থেকে বেরোতে পারছে না। সে পাখি যেমন বাসায় ঢুকে পড়ে সেরকম ঢুকে পড়েছে বাসায়। প্রচন্ড শীত করছে। এটা কি রুহি পাখি? ও ঘুমাচ্ছে এখনো। আচ্ছা আচ্ছা। তোমাদেরকে সকালবেলা বললাম না বাড়ি আসবো, তারপরে এসে তো আর কিছু দেখানোই হয়নি তোমাদেরকে। আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা। সকাল থেকে আজকে পুরো ঝড় চলে গেল, ঝড়। হ্যাঁ, শীতেতে কাঁপছে এত। ফার্স্টে মানে মন খারাপ করছে সবার জন্য, হ্যাঁ। যে বড় মা কই, দিদি কই, আমি বলছি কেউ নেই। বলছে বাবা কই, তাহলে বাবা নিচে আছে। তাহলে চলো, কাউকে তো চাই একটা। হ্যাঁ, নিচে নিয়ে এসছি, তা নিয়ে এত ঠান্ডা এখান থেকে আর বেরোতে পারছে না। আমার কোলটা আয়, পাপাগুলো যাবে? আসো। যাবে না, এখানটা গরম পেয়েছে, এখানেই থাকবে। আমাদের পাখিটা এবার ঘুম থেকে উঠছে। রুহি পাখি ঘুম ভেঙে গেছে, চোখ খুলতে পারছে না গো পাখিটা। এই পাখিটার এখনো চোখ ফোটেনি। এই সবে হয়েছে পাখিটা, এখনো চোখটা ফোটেনি। ছোট্ট পাখি, ছয়টার পারবো বা একটু পরেই ডাকবে, দেখো না ক্যাঁ ক্যাঁ করে। কে ঢাকা নিয়ে বসবে? বাইরে যাবে? এখানে বাইরে ওকে এবার এই অবস্থায় বাইরে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো, যাও, তাহলে বুঝতে পারবে কি অবস্থা। যাও গিয়ে ঘুরিয়ে আনো গা, পুরো একবারে জমে যাবি এখানে। এক্ষুনি হাঁচি কাশি সব শুরু হয়ে যাবে রে মা। চলো, ওখানে ঘুম থেকে উঠে তো একবার করে ঘুরতে বেরিয়ে পড়ে, এখন ওইটা বলছে বাইরে চলো। আচ্ছা তুমি বলো, তুমি তো একদিন বাদ প্রায় 15-20 দিন হতে, 1 মাস হতে চললো মোটামুটি। আর বলে 1 মাস, দু সপ্তাহ। হ্যাঁ মানে ওই 15-20 দিন হয়েছে। তুমি বলো কেমন ডিফারেন্সটা, কেমন ওখান থেকে এখানে? অনেক ডিফারেন্স। এইখানে আসলে তুমি কাশ্মীরের ফিল পাবে, আর আমাদের বাড়িতে মোটামুটি গ্যাংটকের ফিলটা আসছে। এবারে এতটাই ঠান্ডা। কি বাবা, কি বাইরে যাবে? ও আমাকে বোঝানোর চেষ্টা হচ্ছে ঠান্ডা লাগেনি, বাইরে চলো। ওই জন্য ঢাকাটা খুললো। খুলে দিয়েছে। ও ওর জন্য ঢাকাটা খুলে দিল, বুঝলে বন্ধুরা। চলো একবার দেখে আসি, চলো ওকে। চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি, চলো। ও তো বুঝতে পারবে না, খানিকক্ষণ পর দিয়ে হাঁচি হবে, কাশি হবে, আর নাক দিয়ে পড়বে। না না, তুমি এদিকটা একবার নিয়ে চলো না, তাহলেই দেখবে না। দাঁড়াও, লাইটটা জ্বালাই। চলো, এদিকটা একবার শুধু বেরো। রেডি? রেডি তুমি বরফে যাওয়ার জন্য?
সেই পাহাড়ে যেমন ঠান্ডা ছিল মনে আছে, সেই ঠান্ডা। তাই আজকে হাওয়া দেয়নি। আজকে হাওয়াটা দেয়নি, ঠিক আছে? কেমন, ভালো? শীত করেনি তো? এর বেলা শীত করে বললাম না, ও যতক্ষণ ঘোড়া পাবে ওর শীত করে না ততক্ষণ। চলো, ঠান্ডা লেগে যাবে বাবা। আসো, পালিয়ে এসো। থেকে আমারই নাক দিয়ে মনে হচ্ছে পড়তে শুরু হয়ে গেছে, আমার ঠান্ডা লেগে যাচ্ছে। অবস্থা দেখো, এরা এতদিন পর বাবাকে পেয়ে ঘাড়ে উঠে বসে আছে। বেলা বিক্রম বেতাল খেলছি আমরা এখন। ঘাড়ে তা বলে সোজা ঘুম আসছে না বলে ও সোজা একদম ঘাড়ে একবার করে উঠছে, একবার করে বসছে। হ্যাঁ, কি এখান থেকে কি ভিউটা ভালো পাওয়া যাচ্ছে? ঘরের ভিউটা আজকে সকালে আমাকে বলছে "এ, আমাদের ঘরটা এরকম পাড়া, জানতাম না তো, ভুলে গেছি আমি জানো।" এতদিন আসেনি, ও ভুলে গেছে। দেখো, দেখো, দেখো। ওরে বাবারে। উঠছে আর নামছে দেখো। উফ, তো বাবার চুলগুলো এবার সব চলে যাবে রে, আর থাকবে না একটা। এমনি এই কটা আছে, আর এই কটাও থাকবে না, মনে চলে যাবে, শেষ। ও এখানে উঠছে তো, দিয়ে দেখো এই যে বসে বসে এই আয়নাতে দেখছে, ওইখানেতে বসে সোজা একজনে তাকিয়ে রয়েছে। উঠে যাস না, লেগে গেছে বাবার। ও নিজেকে সামলাতে গিয়ে লেগে আমি গেছে। খেয়ে গেলাম। আর ঘোড়া তোমাকে নেবে না, নেমে পড়েছে। ঘোড়ার সাবারি শেষ, ঘোড়া হাঁপিয়ে গেছে, এবার ঘুমাতে যাবে। ঘোড়া ঘুমিয়ে যাচ্ছে। নেমে পড়ো, নেমে পড়ো। আর না বলো না, আরে না রাতে আনা, রাতে আনা। মামাম, মামাম কাল সকালে স্কুল আছে জানো তো? যাবে তো? ঠান্ডা কমে গেছে, এবার স্কুল যেতে হবে তো। শোনো, হ্যাঁ, ঘুমিয়ে পড়ো তাহলে, বাবার কোলে শুয়ে পড়ো চুপটি করে। বালিশ দাও। বালিশ দাও, বাবার কোলে শোবে তো। ইরি আবার চললো ঘাড়ে। আর না, ও চুলে মুঠে ধরে উঠছে, ও লাগছে তো চুলে, বাবা লেগে যাবে শোনা। চুলগুলো শেষ আমার। আস্তে আস্তে ওটা, আস্তে আস্তে, মানে উঠছেও এত তাড়াহুড়ো করে। নিচে। হ্যাঁ, 12টা বাজতেই চললো, আর 5 মিনিট বাকি রয়েছে। আমার 12টা দাঁড়া, তোমাকে এতদিন জ্বালাইনি, এতদিন জ্বালাইনি, এবার জ্বালাতে এসেছে। রুহি বলেছে আর ও কোথাও যাবে না, ওর বাবাকে ছেড়ে, ওর বাবার কাছেই থাকবে এবার, না গো মা? না, আমি এবার শুয়ে পড়ছি। আর বাবা বসবে না। আরে বসবো না, শুয়ে পড়ছি। যা, শুয়ে পড়েছি, রুহি কোলে শুয়ে পড়ি। আর রুহি কোলে শুয়ে হ্যাঁ তোমার কোলে সুখ। ইরি ইরি ইরি, তোমার কোলে শুতে দাও। পালিয়ে গেল, এর বেলা পালিয়ে গেল, আর এতক্ষণ ঘাড়ে উঠে বসেছিল যে, তার বেলা। সকালে ঘুম থেকে উঠেই এখন এত গিফট পেয়ে গেছে, কত গিফট দেখো না। মা ঘরে চলে এসেছে, সকালেই মা এসেছে, আর এত সব কিছু নিয়ে এসেছে ওর জন্য। কালকে রাতেই ফোন করে দেখতে চাইছে কি কিনেছো দেখাও আমার জন্য। তুমি এসেছো, তোমার নৌকা এসেছে, কই নৌকাটা? নৌকা দেখাও আমাকে, নৌকা দেখাও। এটা ভালো হয়েছে। এটা এই রাস্তাতে এই লোকগুলো এটা থাকে। হ্যাঁ, রাস্তার লোকগুলো থাকে, ওখান থেকেই তোমার জন্য নিয়ে এসেছে। নৌকা নিয়ে এসেছে, ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগটা কেমন ভালো তো, এটা কি পাই না তাহলে? এটা পটপট হবে, দেখবে দেখো এরকম করো, এ দেখো এরকম হবে। সে তোমার ওই গেমটা ছিল না, সেই গেমটার মতো ব্যাগটা। তো সব খেলনা রুহির জন্য একটা ব্যাগ, আবার এইটা লাইট জ্বালা, হ্যাঁ, আবার এই নৌকা। বাবা, তা কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? এটাই আমার ভালো। দুটো ভালো লেগেছে, ব্যাগটা আর নৌকাটা রুহির সব থেকে বেশি ভালো লেগেছে। আবার অনেকদিন পর রুহি আর রুহির মাম্মাম রান্না করে। কি রান্না হচ্ছে আজকে রুহির জন্য? ফার্স্টে ভেবেছিলাম যে মাছের ঝোল করবো, দিয়ে দেখছি মাছের ঝোল এখনো অতটা খেতে চাইছে না, তার জন্য মাছ আলাদা ভেজে দেবো, আর এখানে একটু ভাজা করে দিচ্ছি ওকে, ভাজাটা বেশ ভালো খায়। কি ভাজা করে দিল? আলু, আর বলা যাবে না কি আছে, সিক্রেট, সিক্রেট আজকে রুহির জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ ভাজা। খেয়ে নেবে, কিন্তু এখন যদি আমি উচ্চারণ করি কি হচ্ছে ব্যাস তখন। আচ্ছা শোনো, হ্যাঁ। রুহির জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, হ্যাঁ, তো সবাই থেকে রুহি আজকে শুধু সারপ্রাইজ পাচ্ছে, কিন্তু রুহি দেখেছে? না, দেখেনি তো? মাছ আছে বুঝলে, জন্য অমনি করে দেখাচ্ছে মাছ। মাছ না, মাছের থেকেও বড় সারপ্রাইজ। আয় আয় দেখবি, আয় দেখবি, আয়। দাঁড়াও, এই এই ব্যাগ মা বেঁচে আছে তো, নড়ছে তো, নড়ছে তো। পার করো কি করে এটাকে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরকম না, অমনি না। এটাকে করো, ধরো।
অমনি করে এই দেখো বেরোচ্ছে না, আটকে গেছে। থালায় ধরে নিচে। হ্যাঁ, কামড়ে দেবে না? না গো, এটা বাঁধা আছে, ওটা পড়ে যাবে। তুমি থালাটা ধরো, তুমি থালাটা ধরো, আমি থালাটা ধরছি। বেরোচ্ছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অমনি করে হবে না। এই দেখ মাম্মাম, এই দেখ কত বড় রে বাবা। ইরে কি রে? ক্যাকড়া এত বড়, দেখো মা নিয়ে এসেছে। মাকে বলেছিলাম যে মা আজ যাচ্ছ কিন্তু কাঁকড়া নিয়ে আসবে, কিন্তু মা সত্যি নিয়ে এসছে। নিয়ে এসেছে বেঁধে একদম ভালো করে প্যাক করে। বিরাট বড় বড় কিন্তু। হ্যাঁ, এটা আবার রবির উপর কাটার দায়িত্ব পড়েছে। কি করে কাটবো আমি জানি না, কিন্তু কাঁকড়া কাটতে আমি পারি না। আমিও জানি না, অনেক ছোটবেলায় দেখেছিলাম, বলছি বিশ্বাস করলাম, বলছি না হলে তখন চিত্ত হয়ে থাক, যা খুশি করে এক্সপেরিমেন্ট করে কাটতে হবে। ওই দেখো ঠাম এসছে দেখতে, ভয় পাচ্ছে ঠাম এসছে দেখো, দেখো। না না, ভয় পায় না রুহি। দেখো ও অ্যাকচুয়ালি আমাকে কামড়ানোর চেষ্টা করছে এই দুটো আঙুল দিয়ে, দেখো। না না, ওটা দিয়ে পালানোর চেষ্টা করছে। সময় না ওইটাকে নাড়িয়েই যাচ্ছে। আসল পা দুটো বাঁধা আছে তো। হ্যাঁ, সামনে সামনের পা দুটো কি বড় বড় দেখো, এত বড়। দেখো কত বড় বড় সামনের পা দুটো। এখানে দুটো রয়েছে আর দুটোই সেই সাইজ, ঠিক আছে। মানে একটা দ্বারা যদি কেউ একটা দ্বারা একা খায় পুষিয়ে যাবে, এতটাই বড় বড়। দেখো সমানে চলে যাওয়ার চেষ্টা করছে, কেমন পুকুরে ছেড়ে দেবো। এই, কোথায় যাচ্ছিস তুই? এখানে থাক, এখানে থাক, তুই এখানে থাক, যাস না। দেখছিস পালাচ্ছে রে মাম্মা। ও তত ভয় পেয়ে যদি পালিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এবার আমার দায়িত্ব পড়েছে, এটাকে কি করব জানি না, কি করে কি করব দেখা যাক। এইটুকু কাঁকড়ার জন্য এত বড় অস্ত্র বার করতে হচ্ছে, ঠিক আছে তো। কি করে কাটবে আমি তাই ভাবছি, জীবনেও কাটেনি। মা, মাকে ডাকি না, হবে না। এটা কি করে এটা কাটবে? কি করে কি করব? মা ও দায়িত্ব দিয়েছে ওকে, ও আবার মাকে জিজ্ঞেস করছে যে কিভাবে কি করব, বলো তাহলে। এই কাঁকড়া নিয়ে কনফিউশন। মোটামুটি কাটা কমপ্লিট, এই হচ্ছে এর অবস্থা, কিন্তু এখনো কনফিউশন। যার কি কি কাটবো, আর কি কি কাটবে আর কি কি করবে। তো কাঁকড়া কি করে জানবো বলো। এখনো একটা দেখো তো মা, এখানে আছে, বেঁচে এবারে আছে মাঝে মাঝে এখনো। piece করে দিন, নাকি? হ্যাঁ, এটা 4 পিস করবে তাহলে ঠিক হবে। আর বেঁচে যাচ্ছে, কে বেঁচে গেছে গো? মরে গেছে, মরে গেছে। হ্যাঁ, মরে গেছে বাবা। ডিস করে দেওয়া হয়েছে ওকে। এমনি খাটুনে কি নড়াচড়া করতে পারবে? না, আর পারবে না মা। হ্যাঁ, এটা ঠিক অবস্থা দেখো, একা একা খেতে বসে পড়েছে। হ্যাঁ, কাঁকড়া পেয়েছে আর ছাড়ে নাই। রুহির দুঃখ হয়েছে, বলছে আমার জন্য তোমরা ভালো করে রান্না করতে পারোনি, ওর একটু গন্ধ লেগেছে কাঁকড়াটা। আচ্ছা, কিসের গন্ধ, ছাকা লেগে যাবে বাবা, ছাকা লেগে যাবে। এই দেখো, এক থালা কাঁকড়া হচ্ছে দুটোতে, মানে একবারে হ্যাঁ, ভর্তি। অনেক হয়েছে, আমি এত ভাবে ভাবতে পারিনি, মনে হয় বাদই চলে যাবে। কিন্তু বেশ ভালো, রান্নাটাও দারুণ হয়েছে। পিছনে রাঁধুনি দেখছো কিভাবে ঠান্ডাতে। ফার্স্ট টাইম মনে হয় করেছে না আজকে। আজকে ফার্স্ট টাইম করেছে, এতটা ভালো হবে ভাবা যায়নি। আমার বেশ ভালো লেগেছে খেতে, মানে একদম পুরীতে আমি ফার্স্ট বার খেয়েছিলাম, সেম ওরকমই লাগছে। তাই ঝাল ঝাল মা ওখান থেকে মানে শিখে এসছে, জানো। শিখে এসছে। অনেক কনফিউশনে ছিল যে কিভাবে কি রান্না করব না করব, কিন্তু হয়েছে দারুণ। কাঁকড়ার দাঁড়াটা একবার দেখো শুধু, কত বড়। খেতেও ভালো, টেস্ট ভালো। টেস্ট না, মিষ্টি খেতে মানে মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো। এই কাঁকড়াগুলো মিষ্টি মিষ্টি হয়। ভাতের সাথে খেতে হেভি লাগছে, গরম গরম ভাতে। খাওয়া দাওয়া সেরে সোজা চলে আসলাম ছাদে। আজকে দারুণ রোদ দিয়েছে, বিশ্বাস করো। আজকে নাকি সব থেকে বেশি ঠান্ডা হবে বলছে তাই খবরে, বাট আজকেই দেখো কত সুন্দর রোদ দিয়েছে। মানে এই রোদেতে তাকানোও যাচ্ছে না, এমন রোদটা আজকে দিয়েছে। রোদে বসলে পরে না হেভি লাগছেও, তাই সোজা চলে আসলাম ছাদে। তবে এবার একটু বেরোবো, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের ব্লগটা চলো এখানেই এন্ড করলাম। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটুও ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে ব্লগটা শেষ করার আগে এই জিনিসটা তোমাদেরকে না দেখালে আমার ঠিক হজম হচ্ছে না ব্যাপারটা, দেখাই। তো স্ট্রবেরি গাছে জাস্ট এবার ফল এসেছে, দেখো প্রত্যেকটা স্ট্রবেরি গাছে। এই দেখো বাবা, এই গাছটাতেও একদম ফুল চলে এসেছে, স্ট্রবেরি হতেও শুরু হয়ে গেছে। সব থেকে বেস্ট জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো স্ট্রবেরি কিন্তু পাকতে শুরু হচ্ছে। হ্যাঁ, এইদিকে সব গাছ একদম ভর্তি স্ট্রবেরির ফুলেতে ভর্তি হয়ে গেছে। এটা মোটামুটি মানে ভরে যাবে আর কিছুদিন পর। আর এই গাছেও চলে এসেছে ফুল, এই গাছেও ফুল আসছে।
যাই হোক, শেষ পর্যন্ত স্ট্রবেরি হচ্ছে, অনেক স্ট্রবেরি হচ্ছে, তখন তোমাদেরকে আবার দেখাবো, চলো।